যদি আমি তাদের নিকট কাগজে লেখা কিতাব নাজিল করতাম, তাহলে তারা এটা হাত দিয়ে স্পর্শ করত। যে তাহলে তারা এটা যে হাত দিয়ে স্পর্শ করত, তাহলে বোঝা গেল যে আল্লাহ এমন কিতাব নাজিল করেন নাই যেটা হাত দিয়ে স্পর্শ করা যাবে এবং কাগজে লেখা। কিন্তু আমাদেরকে মোল্লারা দিল যে কাগজে লেখা কিতাব, আর আমরাও কাগজে লেখা কিতাবকে অনুসরণ করতেছি। কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই যে আল্লাহ কাগজে লেখা কিতাব অবতীর্ণ করছে। এবং আল্লাহ আচ্ছা ভাই, কিতাবকে লেখা, ভাই ভাই রুল ভাই বলুন আমি শেষ করি আমার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কিতাবকে লেখা, কিতাব লেখাকে আল্লাহ সমালোচনা করছে। যে আল্লাহ বলতেছেন যে তারা নিজ হাতে কিতাব লেখে, অতঃপর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা বিকৃত করে, অতঃপর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ কোথাও লেখার আদেশ করেন নাই এবং আল্লাহ কোথাও বলেন নাই যে লিখিত কিতাব নাজিল করছেন। তাহলে এই যে মোল্লারা যে কোরআন দিছে লিখিত, এই লিখিত কোরআন আমরা কই পাইলাম? আল্লাহ তো কোথাও লিখিত কোরআন দিছেন যে বলেন নাই, উল্টো বলতেছে সূরা আনামের 7 নম্বর আয়াতে যে লিখিত কিতাব আল্লাহ দেন নাই, যে তারা হাত দিয়ে স্পর্শ করবে। আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? মোল্লারা কই পেছে সেই উত্তর আমি কিভাবে দিব ভাই? আপনি আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে করেন। আপনি তো কাগজে কিতাব পড়তেছেন, এই জন্য বলতেছে হয়তো ভাই। আমরা কই কাগজে? আমি পড়তেছি অনলাইনে। আপনি আবার এটা কি বললেন ভাই? না, ওনার কথা আমার কিতাব কি কাগজের নাকি? আমি তো পড়তেছি অনলাইন থেকে। তো এই কিতাবটা তাহলে কিভাবে কি ভাই, আমি তো বুঝলাম না। আচ্ছা, আপনি কি সুরেশ্বরীর মুরিদ নাকি? না না, রেজন ভাই একটু ভাইয়া, আমি একটু জানতে চাই যে আপনার এই যুক্তিটা কে শেখাইছে, একটু জানতে পারি আপনার কাছে? সুরেশ্বরীর আপনি জানেন না? এর আগেও দুইজন আমাদের একই প্রশ্ন করছে, তার মানে এটা কেউ না কেউ শিখাইছে। আরে এটা সুরেশ্বরীর কিতাবে লেখা। আপনার কাছে জবাব দিলে তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রেজওয়ান ভাই আর হচ্ছে রুহুল আমিন ভাই, আমি আপনাদের অনুমতি নিয়ে ওনাকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কি যে অ্যানসার পরে করেন, অ্যানসার না মেহেদি জামান ভাই কি বলতে চাচ্ছেন? জানতে চাই তার কাছ থেকে যে এই উত্তর, মানে এই প্রশ্নটা শেখানোর গুরুটাকে এটা বাবা জাহাঙ্গীর ভাই। এটা আরো 10 বছর আগের ইয়া কি জানো, সিদ্ধি, 10 বছর আগের সিদ্ধি। আপনি জানেন না এগুলা? মানে বাবা জাহাঙ্গীর বই পড়েন নাই এখনো লাইফে? ভাই কি করলেন? আচ্ছা রেজওয়ান ভাই, আমি একটু ওনাকে 1 মিনিট বলি। আপনি 1 কোটি টাকার সিদ্ধি খেলে যে নেশা না হবে, বাবা জাহাঙ্গীর বই বললে তার চেয়ে বেশি নেশা হবে। এমন গাঁজাখুরি জিনিস ওটার মধ্যে লেখা আছে, বুঝছেন? ওই ভাইয়ের নাম কি, যিনি প্রশ্ন করেছেন ওনার নাম কি? আবু সুফিয়ান? আবু সুফিয়ান ভাই কথা বলেন না কেন? উনি শুনতেছেন না মনে হয়। জি ভাই বলেন বলেন। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, ধরেন আপনি এখন নবীর যুগে আছেন এবং এবং তখন আল্লাহ অলিখিত বা লিখিত নয় এমন ওহী নাজিল করলেন, কোরআন নাজিল করলেন। আপনি নবীর যুগে আছেন, তখন কাগজ কলম কিছু আবিষ্কার হয়নি। আচ্ছা আপনি তখন কি করলেন? মুখস্থ করে রাখলেন। কারণ এটা তো লিখিত ভাবে কিতাবে আসে না, কিতাব নাই, আপনাকে মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করে রাখতেন? আমি তো কোরআনের বাইরে যাব না ভাই, কই বলা হয়েছে এটা রাসূল মুখস্থ করে রাখতেন? আচ্ছা যদি মুখস্থ করে না রাখেন, এটা যেন কিভাবে মনে রাখছেন? মেহেদী ভাই থাক, আপনি আরো পেঁচায় যাবেন। জি আবু সুফিয়ান ভাই, জি বলেন ভাই। আমি তো কাগজের কিতাব পড়ি না ভাই, আমি তো যে অনলাইনে যদি জবাব থাকে তাহলে দেন, না হয় আরেকটা প্রশ্ন করি। জবাব থাকে বলতে মানে কি কি বুঝাইলেন আপনি? না থাকলে তো আপনারা যদি অক্ষম হন তাহলে আপনি কি সুরেশ্বরীর মুরিদ তো নাকি, মানে নাকি দরবারেই চাকরি করেন? মানে কাহিনীটা কি ভেঙে বলেন তো, ঝেড়ে কাশেন একটু। আপনি কি মুরিদ না ওইখানে দরবারে চাকরি করেন? এই আমি যদি ভাই শুনেন, আমি যদি যে কারো ওই মুরিদ হই, এটা তো মুরিদ হওয়ার কারণে যে প্রশ্নটা আপনি লজ্জা পাইতেছেন কেন? আপনি লজ্জা পাইতেছেন কেন? আপনি কনফার্ম হইলে আমি আপনাকে লজ্জা দিতে আমার সুবিধা হবে। আপনি লজ্জা পান কেন? আপনি ভয় পান? সুরেশ্বরী চাকরি করা কি অপরাধ না? আমি আপনাদের এই আর কি চুপ থাকাটা দেখে আমি লজ্জা পাচ্ছি। আপনি চুপ যদি উত্তরটা দিতেন তাহলে ভালো হতো। যদি উত্তরটা দিতেন, আপনি কি বোকা সাজেন না সাজান মানুষের? আপনি কি বোকা সাজেন না মানুষকে সাজান? এটা বলেন তো আমারে।
আপনি বলেন যে আমি দরবারে চাকরি করি, আপনি বলতে আপনি এত লজ্জা পাইতেছেন কেন? সরাসরি দরবারে চাকরি করলে কি এটা কি চুরি তো আর করেন না নাকি? যারই মুরিদ হই না, আপনি তো চুরি করেন আমি না, তো আপনি যারই তো চুরি মুরিদ করেন। আমার মুরিদ হওয়ার কারণে যে আমার আপনি প্রশ্নটা দরবারে চাকরি করেন, আপনি দরবারে চাকরি করেন, আপনি তো চুরি করেন না। এটা এটা কোনো জবাব হইলো ভাই? লজ্জা মানে- পাইতেছেন কেন? আমি জবাব দিছি নাকি আপনাকে এখনো? তাহলে দেন, তাহলে জবাবটা দেন। তা আপনারা জিজ্ঞেস করছি কি আপনি কাটায় কোটায় যাইতেছেন কেন? আমার পরিচয় তো ক্লিয়ার, আমি অনলি কোরআন বিশ্বাস করি, এটা লেখাই আছে। আপনার পরিচয় দিতে আপনি এত গোজামিল দিতেছেন কেন? আমি তো বলতেছি জি, আমি এটা নিয়েই তো প্রশ্ন করতেছি, এই সংশয়টা নিয়েই তো আমি প্রশ্ন করতেছি আপনাকে। তা আপনারা জিজ্ঞেস করছি আপনি মুরিদ না চাকরি করেন, আপনি তো সেটা বলতেছেন না। আপনি মুরিদ হলে আমার উত্তর হবে একরকম, আর চাকরি করলে আমি কোরআন নিয়ে গবেষণা করি। আমি কোরআন নিয়ে গবেষণা করলে তো আপনারে আমি যত সুন্দর জবাব দেই আপনি বলবেন হবে না, বাবা যা কইছে তাই। আর মুরিদ হলে কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন নিয়ে গবেষণা করে ভাই। আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, এবার বলেন। আচ্ছা, আপনি যে গবেষণা করেন, আপনি কত বড় গবেষক, আপনার আজকে দর্শকের সামনে আপনার বুঝাইতেছি। নবীর কাছে কি জিবরাইল কুরআন নিয়ে আসছে, মানে কিতাব নিয়ে আসতো, না তার অন্তরে ওহী নাজিল করতো? বলেন তো দেখি কত বড় গবেষক আপনি। জিবরাইল, শুনেন, জিবরাইল যে নবীর কাছে কিতাব ওহী নিয়ে আসতো, ওহী নিয়ে আসার পরে ওই ওহীটা লেখা হবে, লিখতে। এই গাধার সাথে কথা বলে লাভ নাই, সরাই দিলাম। গাধারে প্রশ্ন করছে জিবরাইল ওহী নিয়ে আসতো না কিতাব নিয়ে আসতো, সে কি উত্তর দিতেছে খেয়াল করছেন রুল ভাই? ওহী নিয়ে আসার পরে কি সেটা লিখতে বলতো? ওহী নিয়ে আসার সময় লিখতো নাকি তোর তা আমি জিজ্ঞেস করি নাই। ওহী নিয়ে আসতো না কিতাব নিয়ে আসতো, এটা তোর কাছে প্রশ্ন করছি আমি। তুই বলবি ওহী নিয়ে আসতো অথবা কিতাব নিয়ে আসতো। সে ওইটা কাটায় যে কিতাবের মধ্যে ঢোকে, সে মনে করছে যে আমরা প্রশ্ন শুনে আমরা বুঝি না, আমরা শিশু ফিটার খাই। ফাজিলের ফাজিল। আচ্ছা, মেহেদী আছে আমাদের সাথে, সে গবেষক, সে বিশাল মহা গবেষক। নবীর কাছে ওহী নিয়ে আসতো না কিতাব নিয়ে আসতো তাই জানে না, সে গবেষক সাজছে, আবার নিজের পরিচয় দেয় ওহী নিয়ে আসলেও তো আমার প্রশ্নটা যায় না ভাই। আরে ভাই, আপনার প্রশ্ন পরে, আপনি আগে উত্তর দেন। আপনার প্রশ্ন তো অ্যানসারেই যাইতেছে, পাগলামি করেন কি এর জন্য? এই সিদ্ধি কি আজকেও খাইছেন নাকি? আপনার দরবারে কি দিনটা 24 ঘন্টা কি সিদ্ধি চলে? ভাইয়া আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি শুধু পেঁচাইতেছেন, প্রশ্ন উত্তর না দিয়ে পেঁচাইতেছেন। বলতেছি জিবরাইল কি ওহী নিয়ে আসতো না কিতাব নিয়ে আসতো? আপনি বলবেন কিতাব নিয়ে আসতো, নালে বলবেন ওহী নিয়ে আসতো। আপনি পেঁচাইতেছেন কেন? ওহীটা কি ভাই? কি বলবেন ভাই? এটা তো আপনি বলবেন, কোরআন গবেষক আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যদি উনি উত্তর দেয়, উনি কোন উত্তর দেয়? এই সিদ্দিখোর রাইখা লাভ আছে চ্যানেলে, মানুষ গালিগালাজ করবে, কালকে অনেক গালি খেয়েছে। এই মেহেদী ভাই, আপনি প্রশ্ন করেন ভাই। আসসালামু আলাইকুম। সিদ্ধি বাবা টাবার সাথে কথা বলে সময় নষ্ট গালি খেলে। তার সহজ প্রশ্ন করি ভাই, জিবরাইল কি ওহী নিয়ে আসতো না কিতাব নিয়ে আসতো? সে কিন্তু জানে যে উত্তর এটা দিলে সে কট পড়ে যাবে, তার ওই যে সুরেশ্বরী বাবা যা লিখছে এটা হাওয়া হয়ে যাবে, এই জন্য সে উত্তর দিতে চাচ্ছে না। বুঝছেন রুহুল আমিন ভাই? এটাই গবেষণা করছে, গবেষণা এখন বলতে হবে উত্তরটা দিলে কিন্তু তার উত্তর পাওয়া যায় যে আসতোই তো আপনার হচ্ছে ওহী নিয়া, রাসূল তারপর এটা কিতাব আকারে লিখছে, তাই না? আমি তাকে কলমের মাধ্যমে শিক্ষা দিছি, সে উত্তর দেবে না। উত্তর দিলে যে বাবার থিওরি তো গায়েব হয়ে যাইতেছে। আরে ভাই রে, তোমার সুরেশ্বরী সিদ্ধি এখানে চলবে না ভাইয়া। জি মেহেদী ভাই, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আসসালাম, জি প্রশ্ন করেন ভাই। আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মানে একটু সময় নিয়ে বলি, যদি আপনাদের মনে হয়, কারণ আমি অনেক বিষয় নিয়ে একটু দ্বিধাগ্রস্ত আছি, তো দ্বিধাদ্বন্দ্বে আছি। সেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকেই যখন বুঝি আর কি, তখন থেকে আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া করতে পারলাম আমি যেন সঠিক পথে থাকতে পারি। তারপর আমি বিভিন্ন সে আর কি যোগ দিছিলাম, যেমন তাবলীগ জামাত, বিভিন্ন জায়গায় সময় দিছিলাম, কিন্তু আমি নিজে নিজে যতটুকু বুঝতে পারছি ওগুলা আমার কাছে মানে ভালো লাগে নাই। ইসলামের যে সঠিক এটা আমি পাইনি। তারপরে প্রশ্ন করেন ভাই, প্রশ্ন করেন। আচ্ছা, আমি আপনাদের মানে আপনাকে আমি প্রায় 4-5 দিন ধরে পাইছি।
আমি শুনতেছি আল্লাহর রহমতে অনেক কিছু জানতেছি এবং আমার সবকিছু যেহেতু আপনারা